22 নম্বরে 4 নম্বর সবার 6 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আমার আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, 1 নম্বর দল, সেই দলটা হলো আল্লাহর দল। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর ওই দলের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে আমার আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন। আমার আল্লাহর পথ সেটাই হলো জান্নাতের পথ। আমার আল্লাহর জান্নাতের পথ সেটাই হলো আল্লাহর পথ। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বললেন 2 নম্বর দল, সেই দলের ব্যাপারে আল্লাহর দলিল আল্লাহ বললেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। জোরে বলে আল্লাহু আকবার। 28 নম্বর পারা 58 নম্বর সূরা সূরা মুজাদালার 19 নম্বর 3 নম্বর সবার 14 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আমার আল্লাহ বললেন 2 নম্বর যেই দল, সেই দলটা হলো শয়তানের দল। আর ওই শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত, তারা হয়ে যাবে পথভ্রষ্ট। তারা ইহকালে শান্তি আর পরকালে কোনো দিনের জন্য মুক্তি পাবে না। এই জন্য ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দলের বিকল্প অন্য কোনো দল না। আসলেই আমাদের সমাজের মানুষগুলো এখন বড় বিভ্রান্তির মধ্যে পড়েছে যে আমরা কোন রাস্তার দিকে যাব, কোন দলের দিকে যাব। বাংলাদেশে তো দলের অভাব নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, দেওয়ানবাগী, ফুরপুরা, মাইজ ভান্ডারে, আটরশি, এত দল, এত পথ, এত মত। আমরা কোন দলে যাব, কোন পথে যাব, কোন মতে যাব? কথা বলেন না কেন? এসবগুলো নিয়ে দ্বন্দ্ব, ইখতিলাফ, মারামারি, ফিতনা, ফাসাদ, ফতোয়া আছে না নাই? এগুলো নিয়ে কত দ্বন্দ্ব, কত দ্বন্দ্ব। এগুলো থেকে উৎপত্তি হচ্ছে কেউ পাঁচকলি টুপির পক্ষে, আবার কেউ গোল টুপির পক্ষে, কেউ সিরা পাঞ্জাবির পক্ষে, কেউ জুব্বার পক্ষে, কেউ দাঁড়িয়ে কিয়ামের পক্ষে, কেউ বসে কিয়ামের পক্ষে, কেউ আস্তে আমিনের পক্ষে, কেউ জোরে আমিনের পক্ষে, কেউ দোয়াল্লিনের পক্ষে, কেউ জোয়াল্লিনের পক্ষে। আজকের আমরা ছোটোখাটো ইখতিলাফি বিষয় নিয়ে দ্বন্দ্ব আর মারামারি করি। হুজুরে হুজুরে গোতাগতি, মুসলমান গোতাগতি, বাম রাম, ইহুদি খ্রিস্টান এই সুযোগে মুসলমান নিধন করার জন্য পায়তারা শুরু করে দিয়েছে, ব্যস্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হও, একটি প্ল্যাটফর্মে আসো। আপনারা দেখেছেন পাকিস্তান এবং ভারতের সাথে যখন যুদ্ধ লেগে গেল, পাকিস্তান যুদ্ধের নাম দিয়েছে বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলবেন না? সূরা সফের মধ্যে আল্লাহ বললেন বুনিয়ানুম মারসুস, সীসা ঢালার মতন ঐক্যবদ্ধ হয়ে যাও, প্ল্যাটফর্মে চলে আসো। আল্লাহর কসম, বুনিয়ানুম মারসুসের মতন পাকিস্তান মুসলমান প্ল্যাটফর্মের মুসলমানগুলা যদি একটি প্ল্যাটফর্মে আসে, বাম রাম ইহুদি খ্রিস্টানেরা মুসলমান মারা তো দূরের কথা, মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকানোর সাহস পাবে না। দীর্ঘ 16টা বছর ফ্যাসিবাদীর দোসর, স্বৈরাচারী খুনি লেডি ফেরাউন হাসিনা এত জুলুম আর নির্যাতন করেছে। এদেশের বিএনপিও আন্দোলন করেছে, জামাত ইসলাম আন্দোলন করেছে, ছাত্রদল আন্দোলন করেছে, ছাত্র শিবির আন্দোলন করেছে, অনেকে আন্দোলন করেছে, কিন্তু আওয়ামী লীগকে হটানো যায় নাই। আবার আওয়ামী লীগ এমনভাবে সাজিয়ে চায়ের দোকান থেকে পার্লামেন্ট পর্যন্ত তারা 41 সালের পরিকল্পনা করেছিল। আমরা তো ভেবেছিলাম আল্লাহ রহম না করলে আগামী 100 বছরে হয়তো আওয়ামী লীগকে পতন করা যাবে না, কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের আগে ছাত্র জনতার
গণ অভ্যুত্থান ঐক্যবদ্ধ হওয়ার কারণে ফ্যাসিস্টের দোসর খুনি হাসিনা আর আওয়ামী লীগ তার নেতা কর্মীরা বাংলার জমিন ছাড়া হতে বাধ্য হয়েছে। বিশ্বাস করেন আগামী দিনের বাংলাদেশের তৌহিদি জনগণ, কে পাঁচকলি টুপি, কে গোল টুপি, কে দাড়িওয়ালা, কে দাড়ি ছাড়া, কে গোল পাঞ্জাবিওয়ালা, কে জুব্বাওয়ালা, দেখার বিষয় সময় নয়। একটি প্ল্যাটফর্মে আসতে হবে। ঐক্যবদ্ধ যদি হয়ে যেতে পারেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর ইসলাম হবে, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। ঐক্যবদ্ধ যদি হতে পারেন, আল্লাহর কসম পৃথিবীর জমিন থেকে স্বৈরাচারের দোসররা পালাতে বাধ্য হবে। সময় লাগবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, দীর্ঘ 54 বছর যাবত এই দেশে বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, এরশাদ চাচার শাসনও দেখেছি। আমরা একটা বারের জন্য আল্লাহর দল করে, আল্লাহর পথ করে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থাটা আমরা দেখতে চাই। আল্লাহর কোরআনটা আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। আমরা চাই আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাব। আর বিশ্বাস করেন, আল্লাহর কোরআনটা যদি পার্লামেন্টে নিতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। নতুবা বাংলাদেশ কোরআন টেন্ডার মুক্ত হওয়া সম্ভব না। প্রাণের ভাইরা, একটু ভালো করে মনোযোগ দেন। সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পদ দিয়েছেন কয়টা? 2টা। আবার সূরা মুজাদালার 22 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ দল দিয়েছেন কয়টা? 2টা। তাহলে পথ একটা হলো আল্লাহর পথ, একটা হলো তাগুতের পথ। দল একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এখন আমার আল্লাহ কোন দলের মানুষগুলোকে বিজয় দান করবেন সেটাও আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার বর্ণনা করেছেন। আল্লাহ বললেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলে আল্লাহু আকবার। 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়েদার 56 নম্বর 16 নম্বর 14 নম্বর লাইনের মাঝের অংশ এটা আল্লাহ বললেন, যারা ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ইমানদারদের দলে থাকবে। এক কথায় যারা আল্লাহ এবং রাসূল আর ইমানদারদের দলে থাকবে, ওই দলের মানুষদেরকে আল্লাহ বিজয় দিবেন, এতে কোনো সন্দেহ না। বিজয় দিবেন, কিন্তু বিজয় পেতে হলে এমনি সম্ভব না। আল্লাহ বলেছেন, বিজয় নিতে চাও, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, বিজয় যদি নিতে চাও, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো সেই পরীক্ষা যিনি নিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, আমি তাদেরকে বিজয় দেব, কিন্তু মিনাল খৌফ, ভয় দিয়া, খোদা দিয়া, দারিদ্র দিয়া, হামলা দিয়া, মামলা দিয়া আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই। সব পরীক্ষা দিয়েও যারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব আল্লাহ। আল্লাহ বললেন, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমরা হিমালয়ের পাহাড়ের মতো মাথা উঁচু করে বলেছো আমাদের রব আল্লাহ। আমি আল্লাহ তোমাদের রক্তের বিনিময়ে, ভয়ের বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে আমি অবশ্যই তোমাদের বিজয় দিব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার বলেন, আমি রব ইমানদারদেরকে পরীক্ষা নিতে চাই ভয় দিয়া, খোদা দিয়া। কারণ এই পৃথিবীর জমিনটা ইমানদারদের জন্য। আদ-দুনিয়া সিজনুল মুমিন,
ইমানদারদের জন্য এই দুনিয়াটা হলো কারাগার, ও জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য দুনিয়াটাও হলো জান্নাত। কাফেররা এই দুনিয়ার বুকে আরাম করবে, আয়েশ করবে, আর ইমানদার মুমিন মুত্তাকিরা হামলা মামলা সহ্য করেও তারা আল্লাহ থেকে পিছপা হটবে না, দিন থেকে দূরে যাবে না, ইসলামী আন্দোলন থেকে দূরে চলে যাবে না। তাই যদি হতো তাহলে আমাদের লুৎফর ভাই 8 বার কারাগারে যাওয়ার পরে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতো। লুৎফর ভাইয়ের মতন অসংখ্য মানুষ যারা 1 বার 2 বার 5 বার 10 বার কারাগারের মধ্যে গিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, তারপরে ইসলামী আন্দোলন থেকে তারা দূরে সরে যায় নাই। ইমানের পথ, ইসলামী আন্দোলনের পথ, এটা মকমাল বিছানো পথ নয়, এটা কাঁটাযুক্ত পথ, এটা কণ্টকাকীর্ণ পথ। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের পথে প্রত্যেকটা কদম কদম সামনের দিকে অগ্রসর হলেই এই পথটা হলো রক্ত পিচ্ছিল পথ। সুতরাং এ পথের পাড়ি দিতে হবে কদম কদম, আর সমস্ত বাধাগুলো অপেক্ষা করে যদি সামনের দিকে অগ্রসর হতে পারেন, আমার আল্লাহ বিজয় দিবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা থাকবে না সেই বিজয় রুখে দেওয়া, পৃথিবীর কারোর সাধ্য থাকবে না, ক্ষমতা থাকবে না সেই বিজয়গুলো রুখে দেওয়া। আমার আল্লাহ এবার বললেন, অবশ্যই ইমানদারদের আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই, ভয় দিয়া, খোদা দিয়া, জানমালের ক্ষতি দিয়া। সমস্ত মানুষগুলা ইমানের বলে বলিয়ান হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আল্লাহকে তারা ভুলে যাবে না। সমস্ত বাধা বিপত্তিগুলা তারা অপেক্ষা করবে, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে আল্লাহর নবীর মতন। আপনার আমার নবীকে যেমন মাজনুন বলা হয়েছে, আল্লাহর নবী দ্বীন ইসলাম থেকে পিছনে চলে যান নাই। আল্লাহর নবীকে পাগল বলা হয়েছে, আল্লাহর নবী ইসলাম ছেড়ে দেন নাই। ঠিক তদর বিগত দিনে আমরা দেখেছি আমার বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের নামে মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে কারাগারের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে কারাগারের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। কিন্তু বলেন তো দেখি, রাজাকারের ট্যাগ লাগানোর পরেও কি তারা ইসলামী আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিল? এদেশে আমাদের নামে স্লোগান দেওয়া হতো, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের নামে স্লোগান দেওয়া হতো, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এদেশে অনেক স্লোগান দেওয়া হয়েছে, অনেক স্লোগান দেওয়া হয়েছে আমাদের নামে মিথ্যা অপপ্রচার, ৭১ করে আমাদেরকে একেবারে মাথাগুলো খারাপ করে দিচ্ছে। অথচ আবার এই দেশে আমরা দেখেছি রাজপথে স্লোগান দিয়েছে, ১টা ২টা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, ১টা ২টা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। কিন্তু গুটি ঘুরতে সময় লাগে না, সময়ের ব্যবধানে যেই শাহবাগের চত্বরে তারাই স্লোগান দিত ১টা ২টা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, সেই শাহবাগের চত্বরে গোটা বাংলাদেশের বুকে এখন স্লোগান হচ্ছে আওয়ামী লীগ ধর, জেলে ভর। কথা বলেন না কেন? আরে ভাই, এখনো কি ভয় পান? গতকালকে তো রাত ১১টার সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে পিটায় পুলিশের কাছে পুলিশের হাতে ধরিয়ে দিবেন, পারবেন না? এই মুহূর্তে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের নাম হলো আওয়ামী লীগ। এই সংগঠনের যে সকল নেতা, যে সকল কর্মীরা রয়েছে, এরা নিষিদ্ধ সংগঠনের কর্মী, এরা জঙ্গিবাদ। এই সকল জঙ্গিদেরকে ধরে পিটায়ে পিটায়ে পুলিশের কাছে সোপর্দ করে দিতে হবে। যেই সকল জঙ্গি সংগঠনের কোলাঙ্গার গোলা আমাদের ছোট্ট ভাই আবু হানিফ ছোটনের নামে পুলিশের কাছে মামলা দিয়ে, পুলিশের কাছে নাম দিয়ে আমাদের প্রাণপ্রিয় ছোট্ট ভাইকে গুলি করে পুলিশ
নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমরা আমাদের আবু সাইদের রক্তের বিনিময়ে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই জঙ্গি সংগঠনের অবৈধ কুলাঙ্গারদের বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবু হানিফ স্বজনের রক্ত বৃথা যেতে পারে না, আসিফের রক্ত বৃথা যেতে পারে না, শহীদ আলী মোস্তফার রক্ত বৃথা যেতে পারে না, শহীদ আমিনুর ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ তাদের রক্তের বিনিময়ে বাংলার ভূখণ্ডে কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। ভয় নাই, টুডে অ্যান্ড টুমোরো। বিজয় দেওয়ার মালিক কে? আর জোরে বলেন না, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বললেন ফি সাবিলিল্লাহ, একটা হলো আল্লাহর দল ফি সাবিলি তাগুত, আর একটা হলো শয়তানের দল, তাগুতের দল, আওয়ামী লীগের দল। আসলে আমরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দল কোনটা, আল্লাহ রাস্তা কোনটা, এটা আমরা অনেকেই জানি, এটা আমরা অনেকেই বুঝি। কিন্তু তাগুত কি জিনিস, তাগুতের রাস্তা কোনটা, অনেকে আমরা জানি না। তাগুত শব্দটা তোগয়ান শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার আবিধানিকত্ব হলো সীমা লঙ্ঘন করা, সীমা ছাড়িয়ে যাওয়া। এই ভোমরা যেমন বর্ডার, আমাদের বাংলাদেশের শেষ সীমানা, এটা ছাড়িয়েই ভারত। আপনি যদি পাসপোর্ট ভিসা ছাড়া এই সীমাটা লঙ্ঘন করেন, ওই দেশে চলে যান, তাইলে আপনি বৈধ নাকি অবৈধ? আল্লাহ বলছেন তাগুত শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা এটা নিঃসন্দেহ অবৈধ। এবার বলেন তো দেখি, সীমা লঙ্ঘন শুধুমাত্র পুরুষরা করে নাকি চান্স পাইলে? সীমা লঙ্ঘন শুধুমাত্র পুরুষরা করে না, সুযোগ পাইলে, চান্স পাইলে মহিলারাও করতে কম করে না। মনে রাখবেন, পুরুষরা যতটুকু না ডেঞ্জারাস হয়, তার চাইতে মিটমিটে শয়তান হয় কিছু কিছু মহিলারা। আল্লাহ কোরআন জন্য, তিনি মূর্তি গড়ার জন্য নয়। আমরা মূর্তি ভাঙার পক্ষে, আমরা মূর্তি গড়ার পক্ষে নয়। আগামী দিনেও আমার বাংলার জমিনে আমরা মূর্তি ভাঙার জন্য কাজ করব, মূর্তি গড়ার জন্য কাজ করতে চাই না। প্রাণের ভাইরা, ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত হয় ভয়ঙ্কর, নারীদের চক্রান্ত হয় অত্যন্ত ডেঞ্জারাস। আল্লাহর গোলামেরা, তাগুতের অসংখ্যত্ব এবার পাওয়া যায়। তার মধ্যে তাগুতের অসংখ্যত্বের মধ্যে আজকের 5টা অর্থ আপনাদের সামনে আলোচনা করতে চাই। প্রাণের ভাইরা, তাগুতের 5টা অর্থের মধ্যে তাগুতের 1 নম্বর অর্থ হলো শয়তান। এবার আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন তো দেখি শয়তান কত প্রকার? 2 প্রকার। 114টা সূরার মধ্যে 114 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা নাস। আমার আল্লাহ বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। 1 নম্বর হলো মিনাল জিন মানে জিন, ওয়ান নাস মানে মানুষ। 1 নম্বর হলো জিন শয়তান, 2 নম্বর হলো মানুষ শয়তান। তাহলে 1 নাম্বার হলো জিন শয়তান, 2 নাম্বার মানুষ শয়তান। জিন শয়তান মানুষকে ধোঁকা দেয়, আর মানুষ রূপে শয়তানগুলা মানুষদেরকে ধোঁকা দিকে বোকা বানিয়ে দেয়। জিন শয়তান মানুষদের ধোঁকা দেয়, আর মানুষ রূপী শয়তানগুলা এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দেয়। আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, খবরদার তোমরা শয়তানের ইবাদত করবে না, বন্দেগী করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর 2 নাম্বার, মানুষরূপী শয়তানদের ব্যাপারে আল্লাহর দলিল, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম
ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন মানুষরূপী শয়তানদের কোয়ালিটি, এরা যেদিকেই বৃষ্টি হয় সেদিকেই ছাতা ধরে। তার মানে গোল আলু মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই মানুষরূপী শয়তানদের কোয়ালিটি হলো এরা যেদিকেই বৃষ্টি হয় সেদিকেই ছাতা ধরে। তার মানে গোল আলু মার্কা মুসলমান। যখন এই দেশের বুকে জাতীয় পার্টি ক্ষমতায় আসে, হাত উঁচু করে বলে আমরা জাতীয় পার্টির লোক। কথা বলেন না কেন? বিএনপি ক্ষমতায় আসলে বলে আমরা বিএনপির লোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বলে আমরা আওয়ামী লীগের লোক। তার মানে এরা জাতে মাতাল তালে ঠিক, এরা জাতে মাতাল তালে ঠিক। একবার জাতীয় পার্টির দলে, একবার বিএনপির দলে, একবার আওয়ামী লীগের দলে, এরা টাটকা হাইব্রিড জাতের মুনাফিক। আসমানের নিচে আর জমিনের উপরে এদের চাইতে বড় মুনাফিক আর কেউ নয়। মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহর দলিল, আল্লাহ বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, আপনি মুনাফিকদের ব্যাপারে শুনে রাখেন, এই মুনাফিকদের জন্য আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ মাররা যদি ৭০ বার দোয়া করেন, আপনি নবী হওয়ার পরেও আমি আল্লাহর আদালতে আপনার দোয়া কবুল হবে না। ইস্তাগফির লাহুম, এখানে আমার আল্লাহ শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বুঝান নাই, লাহুম দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পর থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যত মানুষ মুনাফিকি করবে সকল মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মূল কোয়ালিটি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো মসজিদ চলবে কোরআন দিয়া, পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, খানকা চলবে কোরআন দিয়া, সব চলবে কোরআন দিয়া, কিন্তু পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়া চলবে। আরো জোরে বলেন, চলবে? সব চলবে কোরআন দিয়া, কিন্তু পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়া চলতে পারে না। এখনো পৃথিবীতে কিছু মানুষ আছে, এরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের গণতন্ত্রকে বিশ্বাস করে, অথচ আল্লাহর কোরআন যে পার্লামেন্টে যাক এটা তারা চায় না। সম্মানিত ভাইরা, যে সকল ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন অথবা এখানে সেখানে ঘোরাফেরা করছেন, বিনয়ের সাথে কোরআনুল কারীমের মাহফিলের সম্মানার্থে আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা একটু দ্রুত কোরআনের মাহফিলে চলে আসবেন, খুব দ্রুত আপনারা কোরআনের মাহফিলে চলে আসবেন। তাহলে তাগুতের 5টা অর্থের মধ্যে 1 নম্বর অর্থ হলো শয়তান। তাগুতের 1 নম্বর অর্থ হলো শয়তান। তাগুতের 2 নম্বর অর্থ হলো পীর ফকির, তার মানে যারা খাজারা নামে মাজার করে ফুলুস কামাই। নবীজি আমার তাদের ব্যাপারে বলেন লাআনাল্লাহু আলাল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর নবী আমার বললেন ইহুদি আর নাসারারা ধ্বংস হয়ে যাক, কারণ তারা তাদের নবী পয়গম্বরদের কবরখানাকে সেজদার জায়গা বানিয়েছে। কাতালাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর নবী আমার আবার বললেন ইহুদি আর নাসাররা ধ্বংস হয়ে যাক, কারণ তারা তাদের নবী পয়গম্বরদের কবরখানা সেজদার জায়গা বানিয়েছে। আল্লাহর নবী আমার বললেন লা তাজলিসু আলাল কুবুর ওয়া লা তুসাল্লু ইলাইহা। খবরদার পৃথিবীর মানুষ শোনো, তোমরা কবরের উপরে বসো না, আর কবরখানাকে সেজদার জায়গা বানিও না। এই কবর সেজদার জায়গা নয়, এই কবর সেজদার জায়গা নয়। অথচ আপনার আমার সমাজের মধ্যে এমন দয়াল বাবা, খাজা বাবা আছে যারা কবরগুলাকে আজকের দরবার বানিয়ে আজকের লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে, আছে না না? এই দেশের বুকে খাজার নামে মাজার করে অসংখ্য মানুষ ফুলুস কামাচ্ছে,
ধান্দাবাজির ব্যবসা তৈরি করেছে। আজকের একটা দরবার তৈরি করে সেই সকল দরবারে গিয়ে সেজদা দেওয়া হচ্ছে, অথচ আল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করতে হবে আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলেন, সাহায্য চাইতে হবে কার কাছে? আমরা ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? কোনো দয়াল বাবা, খাজা বাবার কাছে সাহায্য চাওয়া যাবে না। মনে রাখবেন, এই বাংলাদেশের সবচাইতে একটা জনপ্রিয় নাম, সেই জনপ্রিয় নামটা হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী শহীদ রাহিমাহুল্লাহ। তার চাইতে জনপ্রিয় আর কেউ আছে? উনি যদি মনে করতেন যে এসবের দরকার নাই, একটা দরবার খুলে বসবো, বলেন তো আল্লামা সাঈদীর মুরিদের কি অভাব থাকতো? আল্লামা সাঈদীর মুরিদের অভাব থাকতো? আল্লামা সাঈদী তিনি দরবার খুলে মুরিদ না বানিয়ে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। মনে রাখবেন, আমার বাংলার জমিনে দরবারের পীর হওয়া সহজ, কিন্তু ময়দানের পীর হওয়া তো সহজ নয়। দরবারের পীর হলে হাদিয়া পাওয়া যায়, আর ময়দানের পীর হলে আল্লামা সাঈদীর মতন নিরপরাধ মানুষ হওয়ার পরও দিনের পর দিন অন্ধকার কারাগারের মধ্যে থাকতে হয়। দরবারের পীর হওয়া সহজ, ময়দানের পীর হওয়া তো সহজ ব্যাপার নয়। আজকের বাংলাদেশে তাকান, বর্তমান বাংলাদেশে 40,000-এর বেশি ভণ্ডপীর, 40,000-এর বেশি ভণ্ডপীর। যে সকল দরবারে নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, শরিয়াত নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, কিচ্ছু নাই, আছে শুধু ঢোল তবলা আর গান বাজনা। এশকের খেলায় এক এক দরবারে এক এক রকম গান গায়। বাংলাদেশের এক দরবারে দেখি কি গানের সাইজ, গান গাচ্ছে, হারাইলাম ধন মানে কি রতন, আর কি ফিরে পাব তোমায়, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা কেউ না, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা কেউ না। শয়তান হুক্কুর হুক্কুর একই জিকির। হাদিসের মধ্যে এসেছেন উত্তম জিকির হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কিছু কিছু মুরিদের দেখি মাঝে মধ্যে এশকের ঠেলায় বাঁশ গাছ বেয়ে বেয়ে উপরে ওঠে। কথা বলেন না কেন? শালা শয়তান, তোমার এশকের ঠেলায় বাঁশ গাছ চোখে দেখতে পাও, কেন মান্দার গাছ দেখতে পাও না? তার মানে মান্দার গাছে উঠলে তো ছাল চামড়া আর কিছু থাকবে না। কথা বলেন না কেন? যারা খাজার নামে বাজার করে ফুলুস কামাচ্ছে, এরা হলো ভণ্ড, এরা হলো প্রতারক, এরাই হলো তাগুত। এই সকল তাগুতদেরকে বয়কট করতে হবে। এটা ঈমানি দায়িত্ব, আপনার আমার ঈমানি দায়িত্ব। প্রাণের ভাইরা আমার, তাগুতের 5টা অর্থের মধ্যে 1 নাম্বার অর্থ হলো শয়তান, তাগুতের 2 নাম্বার অর্থ হলো পীর ফকির, যারা খাজার নামে মাজার করে ফুলুস কামায়, আর তাগুতের 3 নাম্বার অর্থ হলো স্বৈরাচারী শাসক। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, যুগে যুগে 2 শ্রেণীর মানুষদের দিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। 1 নাম্বার হলো ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ স্বৈরাচারী সরকার যারা হয় তাদের দিয়ে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। আর 2 নাম্বার হলো ইল্লাল মুলুক। 1 নাম্বার হলো ইল্লাল মুলুক, আর 2 নাম্বার ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, কিছু কিছু লেবাসধারী আলেম ওলামাদের কারণে ইসলামের ক্ষতি হয়। 1 নাম্বার ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকার যারা হয় তাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। আর 2 নাম্বার ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, কিছু লেবাসধারী আলেম ওলামাদের কারণে ইসলামের ক্ষতি হয়। মনে রাখবেন, সব দাড়ি কিন্তু দাড়ি না। কথা বলেন না কেন? সব দাড়ি যেমন দাড়ি না, সব টুপি টুপি না, সব পাগড়ি পাগড়ি না। সব দাড়ি টুপি আর পাগড়ির মধ্যে ইমাম থাকে না। পাগড়ির মধ্যে যদি ইমাম থাকতো তাহলে সবচাইতে বড় ইমামদার হতো ভারতের মনমোহন সিং।
সব দাড়ির মধ্যে যদি ইমান থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুর হতো সবচাইতে ইমানদার। কারণ রবীন্দ্রনাথের দাড়ি ছিল 36 ইঞ্চি। সব কালিমার মধ্যে যদি ইমান থাকতো, 1971 সালে হিন্দু ধর্মের মানুষদের উপরে তাদের চাইতে বড় কালিমাওয়ালা লোক আর কেউ ছিল? 1971 সালে পাকিস্তানের মিলিটারি বাহিনীরা হিন্দুদেরকে ধরছে আর বলছে তুমি কি মুসলমান নাকি হিন্দু? বলছে স্যার আমরা মুসলমান। হিন্দু হওয়ার পরেও যান বাঁচানোর তাগিদে বলছে আমরা মুসলমান। বলছে কালিমা পড়তে জানো? বলছে জানি না। মানে বলেন কি? বল পড়তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে তখন হিন্দু ধর্মের মানুষগুলাও মিলিটারি বাহিনীর হাত থেকে বাঁচার জন্য কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তাহলে এই থেকে বোঝা গেল সব দাড়ির মধ্যে ইসলাম থাকে না, সব টুপির মধ্যে পাগড়ির মধ্যে কালিমার মধ্যে ইসলাম থাকে না। কিছু কিছু দাড়ি টুপির মধ্যে মুনাফিক নামক শয়তান থাকে, আর এই মুনাফিকদের কারণে ইসলামের সবচাইতে সর্বনাশ হয়, সবচাইতে বেশি ক্ষতি হয়। তার জ্বলন্ত প্রমাণ হলো 2013 সালে আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলীদের ফাঁসির জন্য যারা শাহবাগের চত্বরে ফরিদউদ্দিন মাসুদের নেতৃত্বে গিয়েছিল, এরাও তো হুজুর। শোলাকিয়া কেন্দ্র, ঈদগার হুজুর, ফরিদউদ্দিন মাসুদ, অনেক হুজুররা এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসির জন্য রাজপথে নেমেছিল। ওয়াহবার ও সুইল ওয়া রুহবানুহা, এরাই হলো ইসলামের সবচাইতে ক্ষতি করেছে। এই দেশে তো আবার ওলামা লীগও ছিল, কথা বলে না? ওলামা লীগ ছিল না? আপনাদের ভোমরা ইউনিয়নের মানুষ সব জান্নাতি মানুষ, আল্লাহর ওলি মানুষ। এই এলাকায় ওলামা লীগ ঠিক কেউ করতো না। কোনো হুজুর আছে নাকি ওলামা লীগের হুজুর? হ্যাঁ আছে ভাই, আপনারা না জানলেও আমরা কিন্তু গোপন তথ্যগুলা জানি। এই ভোমরা ইউনিয়নেও কিছু ওলামা লীগের হুজুর ছিল, এদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। এই ওলামা লীগ মার্কা হুজুর গোলার অবিলম্বে জুতা পিটা করে পুলিশের কাছে দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ারা, 3 নম্বর, ওয়াহবার সুইন ওয়া রুহবানুহা, স্বৈরাচারী শাসকদের কারণে ইসলামের ক্ষতি হয়। এই পৃথিবীর বুকে 1 নম্বর ইল্লাল মুলুক, অবৈধ রাষ্ট্রের সরকারের কারণে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। আর 2 নম্বর কিছু লিবাসধারীদের কারণে ক্ষতি হয়। এই পৃথিবীর জমিনে পাওয়ারফুল লিডার ছিল ফেরাউন। ফেরাউনের দিয়ে ইসলামের অনেক বড় ক্ষতি হয়েছে। এই পৃথিবীর বুকে নমরুদ ছিল পাওয়ারফুল লিডার, নমরুদের দিয়ে অনেক বড় ক্ষতি হয়েছে। আবু জাহেল ছিল পৃথিবীর বুকে অনেক বড় প্রতাপশালী। আবু জাহেলের দিয়ে আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতের অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু প্রাণের ভাইরা, যারা ইসলামের ক্ষতি করে তারা মনে করে আমরাই সবচাইতে ভালো, আমরাই রাজা, আমরা মনে হয় জাতি আর জনগণের কাছে ভালো মানুষ। কিন্তু তারা ক্ষমতায় থাকার কারণে সাধারণ মানুষ তাদের মুখের উপরে কথা বলে না, অথবা তাদেরকে কিছুই বলতে পারে না। কিন্তু তাদের পিছনে তারা গেলে গালি দিতেও কম করে না। রাষ্ট্রের ক্ষমতা থাকার কারণে, পুলিশ প্রশাসন থাকার কারণে, নিজেদের দলীয় নেতাগুলো থাকার কারণে হয়তোবা আপনি অন্যায় করে পার পেয়ে যান, আপনার সামনে কেউ কথা বলতে পারে না। কিন্তু প্রাণের ভাইরা, আপনার সামনাসামনি কেউ কথা না বলতে পারলেও পিছনে গেলে কিন্তু গালি দিতে কম করে না। আমার বাংলাদেশের লেডি ফেরাউন খুনি হাসিনা 560টা মডেল মসজিদ তৈরি করলো। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মসজিদ তৈরি করা ভালো কাজ নাকি খারাপ কাজ? কিন্তু মসজিদ তৈরি করার পরেও গালি শুনলো। এখন ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, ভালো কাজ করছে কিন্তু গালি শোনে। ওই নারায়ণগঞ্জের টপ টেরোরিস্ট সন্ত্রাসী শামীম ওসমান, আমি জানি না, আল্লাহ ভালো জানে, কিন্তু মিডিয়ার সামনে এসে বলল দৈনন্দিন 70-72 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। যদিও পড়ে থাকে, অবশ্যই এটা তার জন্য ভালো কাজ। আমার বাংলাদেশের অনেক ভালো কাজ করেছিল, কিন্তু যত ভালো কাজ করুক না কেন,
নির্বিচারে আলেমদেরকে হত্যা করা, ইসলামী আন্দোলনের কাজগুলো থামিয়ে দেওয়া, এটা কোনোভাবেই ভালো কাজ হতে পারে না প্রাণের ভাইয়েরা। ঠিক তদরূপ এই দুনিয়ার জমিনে আপনি ভালো কাজও করবেন, আবার খারাপ কাজও করবেন। আপনি হালালকে হালাল মনে করবেন না, আর হারামকে হারাম মনে করবেন না। ভালো কাজের পক্ষে সমর্থন দিবেন, আবার খারাপ কাজের পক্ষে সমর্থন দিবেন। এটা কোনো দিনের জন্য মুসলমানদের কর্মসূচি আর করণীয় হতে পারে না। হয়তোবা আপনার সামনাসামনি ক্ষমতা থাকার কারণে কেউ কিছু বলতে পারে না, কিন্তু পেছনে গেলে আপনার গালি দিতে কম করে না। এই পৃথিবীর জমিনে একজন স্বৈরাচারী বাদশা ছিল, যার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল একজন স্বৈরাচারী। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কোরআনুল কারিমে একজন জের জবর হরকত পেশ নোক্তা দিয়েছিল, তার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনুল কারিমের জের জবর হরকত পেশ নোক্তা দিয়েছেন। এটা নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনুল কারিমের জের জবর হরকত নোক্তা পেশ দিয়েছেন, অথচ এই কোরআনুল কারিম যেই সকল আলেমরা পড়তো, সেই সকল আলেমদেরকে ধরে ধরে হত্যা করত, খুন করত, গুম করত, আয়না ঘরের মধ্যে ঢোকায় রাখত, আলেমদেরকে হত্যা করে করে গাছের মধ্যে লটকায় রাখত। ও লাবণ্যবতী গুচ্ছ গ্রামের ভাইয়েরা, একটু আপনারাই আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কোরআনুল কারিমের জের জবর হরকত পেশ নোক্তা দিলেন, আবার সেই কোরআন যারা বলে, সেই কোরআন দিয়ে যারা সমাজ চালানোর কথা বলে, তাদেরকে হত্যা করলেন। তাহলে আপনার ভালো কাজ কি কোনো কাজে লাগবে? আপনার ভালো কাজ বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না। ও প্রাণের ভাইয়েরা, এই হাজ্জাজ বিন ইউসুফ এত অন্যায় করেছে, এত অন্যায় করেছে, খুন করেছে, গুম করেছে, আলেমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কোনো একদিন হাজ্জাজ বিন ইউসুফের একজন মন্ত্রী ডাক দেয়, ও বাদশাহ, আপনি কি জানেন এই রাষ্ট্রের জনগণ আপনার সামনাসামনি দেখলে বাহবা দেয়, ভালো বলে, কিন্তু এই রাষ্ট্রের জনগণ আপনি পিছনে যাওয়ার সাথে সাথে আপনারা গালি দেয়, আপনাকে অভিশাপ দেয়, কারণ আপনি এত অন্যায় করেছেন, এত অবিচার করেছেন, এত জুলুম করেছেন। আপনার জনগণ সামনাসামনি ভালো পড়লেও পিছন দিক দিয়ে আপনারে গালি দেয়। হাজ্জাজ বিন ইউসুফ বলে, এটা একেবারেই অসম্ভব ব্যাপার। এখন তো আধুনিক যুগ, আধুনিকতার ছোঁয়ায় মোবাইলের মাধ্যম দিয়ে আমেরিকার প্রেসিডেন্টকেও হয় ডোনাল্ড ট্রাম্প হয়, নাকি জর্জ ডাব্লিউ বুশ হয়, নাকি বারাক ওবামা হয়, আপনি মোবাইলের মাধ্যম দিয়ে তার চেহারাখানা দেখতে পারেন। ভারতের প্রেসিডেন্টকে হয় মোবাইলের মাধ্যম দিয়ে তারা দেখতে পারেন। বাংলাদেশের প্রেসিডেন্টকে হয় আমরা আমাদের চামড়ার চোখ দিয়ে না দেখতে পারলেও কিন্তু আমরা মোবাইলের মাধ্যম দিয়ে দেখতে পারি। কিন্তু সেই সময় এত আধুনিক না থাকার কারণে অনেকেই হয়তো বা হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফকে দেখে নাই আর চিনে নাই। একদিন মন্ত্রী ডাক দেয়, ও হাজ্জাজ বিন ইউসুফ, এই রাষ্ট্রের জনগণ আপনাকে সামনাসামনি বাহবা দিলেও পেছনে গেলে আপনার গালি দেয়, আপনার অভিশাপ দেয়। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, এটা একেবারে অসম্ভব ব্যাপার। মন্ত্রী বলছে, আমারও কথা যদি বিশ্বাস না হয়, একদিন সাধারণ মানুষের মতন ছদ্মবেশ ধারণ করে আপনি জনগণের কাছে চলে যান। হাজ্জাজ বিন ইউসুফ আর দেরি করলেন না, একেবারেই সাধারণ মানুষের মতন, একেবারেই সাধারণ মানুষের মতন জনতার সামনে আস্তে আস্তে যাওয়া শুরু করলেন। একদিন একজন জনগণকে ডাক দিয়া বললে, এদিকে আমার কাছে আসো। এদিকে আমার কাছে আসলেন, বলছে, আচ্ছা তুই কি হাজ্জাজ বিন ইউসুফকে চিনিস? যেই বলছে হাজ্জাজ বিন ইউসুফকে চিনিস, সাথে সাথে ওই ব্যক্তির মাথায় রক্ত উঠে গেছে। বলছে, খবরদার, আপনি যা বলছেন হাজ্জাজ বিন ইউসুফ এর নাম মতে বলবেন না, কারণ এই স্বৈরাচারী, এ খুনি, এ একজন জালেম, এ আলেমদেরকে হত্যা করে, খুন করে, গুম করে, ফাঁসি দেয়, এর নাম আপনি আমার সামনে বলবেন না। একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে বলছে, এই স্বৈরাচারীকে যদি আমি কোনোদিন পাই, আমার পায়ের জুতা খুলে ওরে মুখে মারবো। আপনারাই বলেন তো দেখি, এই পাবলিক যার সামনে কথাটা বলছে, এই ব্যক্তিটাকে হাজ্জাজ বিন ইউসুফ, স্বৈরাচারী সরকার। কথা শুনে একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে বলছে, এই তুই আমার কি চিনিস? বলছে, আপনি কে?
বলছে তুই আমার চিনিস না? বলছে না। আপনি কে বলেন? বলছে এতক্ষণ তুই যারে স্বৈরাচার বললি, গালি দিলি, খুনি বললি, গুমবাজ বললি, এতক্ষণ যে হাজ্জাজ বিন ইউসুফকে গালি দিয়েছিস, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। তুই আমাকে গালি দিয়েছিস। হাজ্জাজ বিন ইউসুফের কথা শুনে ওই ব্যক্তির একেবারে পায়ে থরকম্প শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে। বলছে আল্লাহ কি বলতে গিয়ে কি বলে ফেললাম, আর বলবো না বলবো। এই স্বৈরাচারে হাজ্জাজ বিন ইউসুফের সামনে বললাম আজকের আমার রেহাই নাই, রক্ষা নাই, আজকের আমার খবর আছে। এখন কে পৃথিবীতে জীবন বাঁচানোর তাগিদে অনেকে অনেক রকম কাজ করে, মনে মনে ভাবে যা আছে কপালে হবে কাল সকালে। মশিয়ান একটা নিয়ে হাজ্জাজ বিন ইউসুফের সামনে বলছে আপনি কি আমারে চেনেন? আপনি আমারে চেনেন? বলছে কে তুই? বলছে আপনি আমারে চেনেন না? বলছে না। বলছে তাহলে শোনেন, আমি এই এলাকার সেই পাগল যেই পাগলের প্রতি মাসে 2 বার করে মাথার সিট খারাপ হয়, আজকে তার প্রথম দিন। হাজ্জাজ বিন ইউসুফ বলছে আমিও তাই বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সব পাগল ছাগলের কথা ধরলে তো আর রাষ্ট্র চালানো যায় না, এই জন্য পাগল ছাগলের কথা ধরার সময় নাই। মাঝে মধ্যে পাগলদের কথাও নিতে হয়। সামনাসামনি আপনার ক্ষমতা আছে বলে আপনারা কেউ গালিগালাজ দিতে পারে না, কিন্তু পিছনে গেলে আপনারে বাস দিতেও কম করে না। আপনি চায়ের দোকানে বসতেন আর ইসলামী আন্দোলনের কথা বললেই আপনি পুলিশের নাম্বারে ফোন দিয়ে পুলিশ এনে চায়ের দোকান থেকে গ্রেপ্তার করিয়েছেন। আপনার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আপনার সামনে কোনো কথা বলতে পারে নাই। আপনি ছিলেন পৃথিবীর সবচাইতে স্বৈরাচারী। কথা বলে ঠিক না বেঠিক? এই দেশে আমি মনে করি 1 নাম্বার সবচাইতে বেশি অপরাধ করেছে বাংলাদেশের কিছু অবৈধ পুলিশ যারা ছিল। আরে পুলিশদের কাজ ওসি নির্দেশ দিবে যাও ভোমরা ইউনিয়নের লাবণ্যবতী গুচ্ছ গ্রামের আব্দুর রহিমকে ধরো। আপনার দায়িত্ব ছিল আব্দুর রহিমকে ধরা, কিন্তু তাকে ধরেছে, তাকে মেরেছে, তাকে গুম করেছে, পরিবারের মানুষদের ঘুম হারাম করেছে, টাকা পয়সা নিয়ে 2-3 দিন পরে থানায় চালান করেছে। মারার অধিকার তোমার কে দিয়েছে? কে দিয়েছে মারার অধিকার? এরা তো অপরাধ করেছে। এদের চাইতে বড় অপরাধ যারা করেছে এই পুলিশের ভাইগোলা, কারোর বাড়ি খাগড়াছড়ি, কারোর বাড়ি বান্দরবন, কারোর বাড়ি রাঙামাটি, কারোর বাড়ি খুলনা, সাতক্ষীরার আপনার এই লাবণ্যবতী গুচ্ছ গ্রামের কার নাম আব্দুর রহিম, কার নাম আব্দুল্লাহ, তারা কিন্তু জানে না আপনার এলাকার, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার সাথে মেশে, আপনার সাথে দোকানে বসে আপনার নামগুলা গোপনে 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 রাতের বেলায় পুলিশের কাছে দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পুলিশ এনে আপনার বাড়িগুলো টার্গেট করে চিনিয়ে দিয়েছে। আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আপনার সাথে মিশে আপনার বন্ধ হয়ে আপনার দোকানে বসে যারা আপনার সাথে মুনাফিকি করেছে, মির্জাফরি করে আপনার বাড়ি পুলিশ এনেছে, অবিলম্বে তাদেরকে টার্গেট করেন, তাদেরকে জুতা পেটা করে, এলাকা ছাড়া করে, ইউনিয়ন ছাড়া করে পুলিশের কাছে সুপর্দ করে দিতে হবে। এই সকল মুনাফিকের বাচ্চাগুলোর কারণে, মির্জাফরদের কারণে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর গোলামেরা, তাগুতের 5টা অর্থের মধ্যে 1 নাম্বার অর্থ হলো শয়তান, 2 নাম্বার অর্থ হলো পীর ফকির, 3 নাম্বার অর্থ হলো শাসক। একেবারেই সংক্ষেপে বলছি, 4 নাম্বার অর্থ হলো বিচারক। বিচারকের ব্যাপারে আমার আল্লাহর দলিল, আল্লাহ বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা হলো কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা হলো জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা হলো ফাসিক। বলেন তো দেখি, আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, এটা আমরা চাই। খবরদার, আমার বাংলাদেশের বিচারপতি যারা রয়েছেন কান খুলে শুনে রাখবেন, একজন নেতাকে, একজন দলকে খুশি করবার জন্য যদি কোনো মাজলুম ব্যক্তিদের উপরে অন্যায় করে, অবিচার করে সঠিক বিচার না করেন, আপনি হবেন কাফের, আপনি হবেন জালেম,
আপনি হবেন ফাসিক। আমরা ভেবেছিলাম 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমার বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু কি আজীব ব্যাপার, আমার বাংলাদেশে বিগত দিনের মতন তারই ধারাবাহিকতায় এখন সেই বৈষম্য রয়েই গেল, বৈষম্য রয়ে গেল। আমরা বিএনপির ভাইদের ছোট করে বলছি না। তারেক জিয়ার নামে মামলা ছিল, তার মামলা খালাস হয়। বেগম জিয়ার মামলা খালাস হয়। তারেক রহমানের স্ত্রীর মামলা খালাস হয়। লুৎফুজ্জামান বাবরের মামলা খালাস হয়। নারায়ণগঞ্জের জাকিরের মামলা খালাস হয়। কিন্তু একজন ইসলামী আন্দোলনের রক্তভয় সৈনিক এটিএম আজহার সাহেবের মামলা খালাস না হয়ে দিনের পর দিন তালবাহানা করে দিনের পর দিন এটিএম আজহার সাহেবকে কারাগারের মধ্যে রেখেই চলেছে, সঠিক বিচার হচ্ছে না। আমরা চাই অবিলম্বে আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহার সাহেবকে মুক্তির ব্যবস্থা করতে হবে। ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক দাড়িপাল্লাকে ফেরায় দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে ফেরায় দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রাণের ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ বললেন সূরা মায়েদার মধ্যে, কুরআনুল কারীম দিয়ে যারা বিচার করবে না তারা হলো কাফের, কুরআনুল কারীম দিয়ে যারা বিচার করবে না তারা হলো জালেম, আর কুরআনুল কারীম দিয়ে যারা বিচার করবে না তারা হলো ফাসিক। আবার আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিচার ব্যবস্থা কি হবে, কেমন হবে সেটারও ব্যাপারে আল্লাহ দলিল দিয়েছেন। আবার আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামান নাস কাতালা জামিয়া। আমার আল্লাহ বললেন, পৃথিবীর কোন মানুষ যদি বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করে তাহলে গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করার সমান। আবার আল্লাহর রায় দিয়ে দিলেন, আমার আল্লাহর রায়টা হলো আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন। আল্লাহ কত সুন্দর চমৎকার রায় দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। আন্নান নাফসা বিন নাফস, আল্লাহ বললেন জানের বদলে জান দিতে হবে। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। আমার আল্লাহ সুন্দর রায় দিয়ে দিয়েছেন, আপনার পরিবারের কাউকে যদি হত্যা করে তার পরিবারের একজনকে হত্যা করা এটা আল্লাহর নির্দেশ। কেউ যদি আপনার পরিবারের একজন মানুষের একটা চোখ তুলে নেয়, আল্লাহর রায় হলো তার পরিবারের তারই একটা চোখ তুলে নিতে পারবেন, একটা হাত কাটলে একটা হাত কাটতে পারবেন, একটা পা কাটলে একটা পা কাটতে পারবেন। তাহলে বলেন তো দেখি, বিগত দিনে যারা মির্জাফরি করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হাত কেটেছে, পা কেটেছে, আবার পরিবারের অনেকের মধ্যে কিছু মানুষ একজন আরেকজনের সাথে বলা বলে আরম্ভ করলো, আরে এই নারীর মতন এত বড় ভালো মানুষ, একজন ধার্মিক মানুষ আর কেউ হয় না। কিন্তু চারজন কাজী তাদের পাওয়ারের কারণে, তাদের ক্ষমতার কারণে, ক্ষমতার অপব্যবহার করে একজন ধার্মিক মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে টাকার বিনিময়ে সাক্ষী হাজির করে এই মানুষটার নামে মিথ্যা মামলা দেওয়া হলো। তাকে ছত্রসঙ্গ করে তাকে পাথর মেরে মেরে বিদায় করার জন্য ষড়যন্ত্র করা হলো। বলাবলি যখন শুরু করলো, এভাবে যখন বলাবলি শুরু করলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেললেন। তার কর্ণকুহরের মধ্যে যখন চলে গেলেন পয়গম্বর সুলাইমান, তার বাবার কাছে আসলেন, ও বাবা, আপনি একটু আগে যে নারীটাকে চারজন সাক্ষীর কথা শুনে আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, এই মেয়েটার পক্ষে আমি আপনার কাছে আবার সুপারিশ করতে চাই। এই মেয়েটার পক্ষে আবার আমি আপনারা এটা কন্টিনিউ করতে চাই, আপনি সাক্ষীদের হাজির করেন। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চারজন সাক্ষীদের হাজির করলেন আর চারজন কাজীদেরকে হাজির করলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা সুলাইমান, এই চারজন সাক্ষীর কাছ থেকে সাক্ষ্য তুমি গ্রহণ করবা। বলল, আচ্ছা ঠিক আছে।